মাইক্রো ওভেন কিংবা ওটিজি ছাড়াই আমরা আজকে গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে তার মধ্যে বেক করে নেব 1/2 পাউন্ড চকলেট কেকের স্পঞ্জ। স্পঞ্জটা দেখতে কিন্তু খুব সুন্দর হয় আর ওভেনের কেকের টেক্সচারের মতো এর টেক্সচারটা আসে। সো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বেকিং লাভার্স। আজকের পর্বে তোমাদেরকে শেয়ার করছি চকলেট কেকের স্পঞ্জ। যাদের স্পঞ্জ ঠিকঠাকভাবে ফুলছে না, ফুলে ওঠার পর বসে যাচ্ছে, সেই সমস্ত বন্ধুদের জন্য আজকের এই রেসিপিটা। আর যাদের মাইক্রো ওভেন কিংবা ওটিজি নেই, তারা কিন্তু খুব সুন্দরভাবে গ্যাস চুলায় হাঁড়ি, কড়াই কিংবা প্রেশার কুকার বসিয়ে তোমরা কেকের স্পঞ্জ বেক করতে পারো। এখানে আমি 3টে ডিম নিচ্ছি একটা বাটিতে। 3টে ডিম দিয়ে আমরা 1.5 পাউন্ড ওজনের একটা চকলেট ফ্লেভারের কেকের স্পঞ্জ রেডি করব। ডিমের যাতে গন্ধ না আসে তার মধ্যে 2 রকম এসেন্স অ্যাড করে দিলাম, ভ্যানিলা এসেন্স, চকলেট এসেন্স। অন্যদিকে একটা বাটির মধ্যে নেব শুকনো উপকরণ। এখানে আমি নিয়েছি 80 গ্রাম ময়দা, 10 গ্রাম কোকো পাউডার। তার সাথে অ্যাড করে দেবো 1 টিএসপি অ্যান্ড হাফ টিএসপি বেকিং পাউডার, 1 টিএসপি ভ্যানিলা পাউডার, আর দিয়ে দেবো এখানে 2 টিএসপি মিল্ক পাউডার। সমস্ত শুকনো উপকরণ ভালো করে আমি এখানে চেলে নিলাম। চেলে নিয়ে একটা হ্যান্ড উইস্কারের সাহায্যে উপকরণগুলো 1-2 বার মিক্সড করে নেব, যাতে যে যে শুকনো উপকরণগুলো আমরা মিক্সড করেছি সব কিছু যেন একসাথে ইভেনলি মিক্সড হয়ে যায়। অন্যদিকে বড় বাটির মধ্যে আমাদের এসেন্স দেওয়া ডিমগুলো নিয়ে নেব ফ্যাটানোর জন্য। ইলেকট্রিক হ্যান্ড বিটারের সাহায্যে আমরা ফ্যাটাবো। যারা বেকিং করতে চাও বা বেকিংটাকে ভালোবাসো তারা অতি অবশ্যই একটা জিনিস পারচেস করো সবার আগে, ইলেকট্রিক হ্যান্ড বিটার, যে কোনো কোম্পানি। এই ধরো ডিমটাকে আমরা মোটামুটি 1 মিনিটের জন্য লো স্পিডে ফেটবো। তারপরে এর মধ্যে 90 গ্রাম চিনি অ্যাড করব। চিনিটা আমরা একেবারে দেবো না, অল্প অল্প করে বিট করব আর চিনিটা দিতে থাকবো। ডিমের ফোমের মধ্যে চিনিটা সম্পূর্ণ মেল্ট হতে সময় লাগে কিন্তু আমাদের ধরো 7 থেকে 8 মিনিট। ততক্ষণ আমরা কিন্তু চিনিটা অল্প অল্প করে দেব আর ডিম ফেটতে থাকবো। আর এখানে যদি আমরা ডিমের মধ্যে সম্পূর্ণ চিনিটা একেবারে দিয়ে দিই তাহলে ডিম চিনিটা মিশ্রণে একটা জল ভাব চলে আসবে আর আমাদের ডিমের ফোমটা একটুও শক্ত ভাবটা আসতে চাইবে না। তার জন্য তোমরা অল্প অল্প করে চিনি দেবে আর ফেটতে থাকবে। চিনিটা সম্পূর্ণ গলে গেলে এর মধ্যে আমরা অ্যাড করব হাফ টিএসপি মতো আমি এখানে কেক জেল। কেক জেলটা তোমরা যে কোনো কোম্পানি নিতে পারো, আমি এখানে টাওয়ার কোম্পানির কেক জেলটা ব্যবহার করছি, বা পিউরিক্স ব্র্যান্ডের ছোট একটা কেক জেল পাওয়া যায়, সেটাকেও তোমরা কিনতে পারো অ্যামাজন, ফ্লিপকার্ট, যে কোনো অনলাইনে। আচ্ছা, এরপর বন্ধুরা কেক জেল। কেক জেল আমরা সবসময় নর্মাল ফ্রিজে স্টোর করব। কেক জেল যত ঠান্ডা হয় আমাদের কিন্তু তত কেকের মধ্যে একটা ঝাঁক তৈরি হয়। ডিমের ফোমের মধ্যে যখনই আমরা কেক জেল অ্যাড করব সেই সময় আমরা ইলেকট্রিক হ্যান্ড বিটারের স্পিডটা একদম হাই রেখে 10 মিনিটের জন্য ফেটিয়ে নেব। দেখবে খুব ভালো করে আমাদের ডিমের ফোমের মধ্যে কেক জেলটা মিশে গেছে। বন্ধুরা তোমরা খেয়াল করে দেখবে, আমরা যখন ডিমের ফোমটা রেডি করি গরমের সময় কিন্তু ডিমের ফোমটা ক্রিয়েট হতে অনেকটা সময় লাগে। ঠান্ডার সময় কিন্তু ডিমের ফোমটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। কেন তৈরি হয়ে যায় সেটা কি তোমরা জানো? ঠান্ডার সময় বাইরের টেম্পারেচারটা ঠান্ডা থাকে আর আমাদের ডিমটাও কিন্তু ঠান্ডা থাকে, তা ঠান্ডার জন্যই কিন্তু ডিমের ফোমটা খুব ভালো তৈরি হয়। গরমের সময় আমরা কি করব, ডিমটাকে ব্যবহার করার আগে অন্তত 15 মিনিট নর্মাল ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে নেব, তারপরে বিট করে দেখবে তোমরা কত সুন্দর ডিমের। এই টিপসটা কিন্তু তোমাদের কোনো প্রফেশনাল ট্রেনার অবশ্যই দেবে না। এটা যারা এই প্রফেশনাল কাজ করছো, কাজ করতে করতে একটা অভিজ্ঞতা থেকে তোমরা নিজেরাই বুঝতে পারবে কোনটার পর কোনটা করলে আমাদের ঠিকঠাকভাবে কেকটা হবে। আশা করব যে যে টিপসগুলো তোমাদের কাছে বললাম সেগুলো তোমাদের অবশ্যই হেল্পফুল হবে। কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করবে। আর এরপর বন্ধুরা কেক ব্যাটারের মধ্যে আমি শুকনো উপকরণটা দিয়ে লো স্পিডে বিট করে নিয়েছিলাম 5 মিনিটের জন্য। তারপর অ্যাড করে দিলাম তেল। এখানে আমি অ্যাড করেছি 15 গ্রাম তেল অ্যাড করলাম। তেলটা অ্যাড করার পর আমরা ইলেকট্রিক হ্যান্ড বিটারের স্পিড লো রাখবো। লো রেখে আমরা 1 থেকে 2 মিনিট ফেটিয়ে নিলে আমাদের কেক ব্যাটারটা এখানে রেডি হয়ে গেছে। স্প্যাচুলারের সাহায্যে উপর নিচ করে মিশিয়ে নেব। অনেক সময় আমাদের শুকনো উপকরণটা নিচে বসে যায়, তার জন্য আমরা স্প্যাচুলারের সাহায্যে উপর নিচ কাট অ্যান্ড ফোল্ড করে আরও 1 মিনিটের জন্য মিশিয়ে নেব। এখানে নিয়েছি আমি 1.5 পাউন্ড কেক রেডি করার জন্য 7 ইঞ্চি মোল্ড। 6 ইঞ্চি মোল্ডে আমরা 1 পাউন্ড কেক রেডি করে থাকি। বাকি যে ব্যাটারটা আছে এটা আমি 5 ইঞ্চি মোল্ডে দিয়ে দেবো। এইটার সাহায্যে আমরা 1/2 পাউন্ড কেক রেডি করব। টোটাল আমি 3টে ডিম দিয়ে 2টো স্পঞ্জের মধ্যে একটা স্পঞ্জ আমি ওটিজিতে বেক করব 160 ডিগ্রি টেম্পারেচারে 25 মিনিটের জন্য। আরেকটা আমরা বেক করব গ্যাস ওভেনে কড়াইতে 20 মিনিটের জন্য। আচ্ছা বন্ধুরা,
আজকে আমি তোমাদের 3টে ডিমের রেসপন্স দেখিয়েছি। আমি ডেসক্রিপশানে একটা ডিমের মেজারমেন্ট দিয়ে দেবো, সেই মেজারমেন্ট থেকে ক্যালকুলেশন করে তোমরা যত পাউন্ডের কেক রেডি করতে চাও খুব সহজভাবে কিন্তু তৈরি করে ফেলতে পারবে। আমাদের সবসময় মনে রাখতে হবে একটা ডিম দিয়ে আমরা হাফ পাউন্ড কেক রেডি করি, মানে ক্রিম কোটিং করে ডেকোরেশন। এখানে গ্যাস জ্বালিয়ে কড়া বসালাম, তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে 5 ইঞ্চি কেক মোল্ডে যে ব্যাটারটা আমরা ভরে নিয়েছি সেই টিনটে রাখবো বেক করার জন্য 20 মিনিট। 20 মিনিটের মধ্যে কিন্তু আমরা কেকের ঢাকনাটা কোনো প্রকারে খুলবো না। 20 মিনিট পর গিয়ে আমরা চেক করব। 20 মিনিটের মধ্যে যদি আমাদের টুথপিক একদম ক্লিন আসে তাহলে আমরা বুঝবো আমাদের কেকটা বেক হয়ে গেছে। যদি টুথপিকের গায়ে অল্প একটু ব্যাটার লেগে থাকে তাহলে আরও আমরা 5 মিনিটের জন্য বেক করে নেব। এখানে আমরা যখন কেক বেক করব তখন গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবো। প্রথম অবস্থায় 5 মিনিট মিডিয়াম রাখবো, তারপরে আমরা গিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো। কেক বেক হয়ে যাওয়ার পর আমার এখানে ঠান্ডা হয়ে গেছে। পরে কেক টিন থেকে ডিমোল্ড করে তোমাদেরকে আমি কাছ থেকে কেটে দেখাচ্ছি। আজকে বার্থডে কেকের স্পঞ্জের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তার সাথে তোমাদের কোনো অসুবিধা থাকলে কেক স্পঞ্জ ব্যাপারে আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর কেকে এই স্পঞ্জের রেসিপিটা খুব ডিটেলসে ভালোভাবে দেখেছো তাদের জন্য আমি কমিউনিটিতে কোশ্চেন দেবো। যারা কোশ্চেনে ঠিকঠাক উত্তর দিতে পারবে তারাই আমি ভাববো তারা আমার ভিডিওটাকে সম্পূর্ণ দেখো। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই চ্যানেল। হ্যাপি কুকিং, হ্যাপি বেকিং। বাই বাই।